মুফতি মিজানুর রহমান তারাশি সাহেব হযরতে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য শিবুদের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আমিন। শেষ পর্যন্ত এখানে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শেষ মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ মুনাজাত করে এখান থেকে যাবার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. فكر باطل हटा दिल शराब जिक्र में तेरे लगा दे रोज शब कलमा पुरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला भक्ति सागर आवाज दे पूरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके देख सबको अपना करके देखा रब को अपना करके देख ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোর সুন্দর জীবন থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিটবে রে ধুলাই। কত গেল কত এলো কেউ তো রইল না, অবশেষে ওরে মন তুমিও রইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা आजान तो होती है वही मस्जिद की फिजा में, ऐ मुस्लिम जिस ज़रबों से दिल हिल जाती है, ओ ज़रबों लगाना भूलोगे या ला इलाहा। এদিক থেকে একটা আওয়াজ দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক থেকে একটা আওয়াজ দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন দিক থেকে আওয়াজ দেন একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله آواز جبري صلى الله عليه وسلم الحمد لله অধ্যকার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজিন কেরাম, আমার সামনে বসা হযরতে উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন শ্রেণী পেশার ভাই বন্ধুগণ, বিশেষ করে তোলাবায়ে আজিজ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই মাহফিলে এসে বসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। দিল থেকে মালিক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সে মহামানবের প্রতি যার ইহসান পেয়ে ধন্য হয়েছে জড় জগৎ, যার ইহসান পেয়ে ধন্য হয়েছে প্রাণী জগৎ, যার ইহসান পেয়ে ধন্য হয়েছে কুল কায়নাত, যার ইহসান পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক হয়েছেন, যে মহামানবের ইহসান পেয়ে হযরতে ওমর ফারুক হয়েছেন, যে মহামানবের ইহসান পেয়ে হযরতে ওসমান জি নূরাইন হয়েছেন, যে মহামানবের ইহসান পেয়ে হযরতে আলী আসাদুল্লাহিল গালিব হয়েছেন, যে মহামানবের ইহসান পেয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন, যে মহামানবের ইহসান পেয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহাদ্দিস হয়েছেন, যে মহামানবের ইহসান পেয়ে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন, পুরা জগৎ সৃষ্টি হয়েছে, সেই মহামানবের প্রতি ভক্তি সহকারে দরুদ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের যারা কর্তৃপক্ষ, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর জান্নাতি বাগান উপহার দিয়েছেন, সেই কর্তৃপক্ষের আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সাই, এই প্রচেষ্টাকে কবুল করে নেন, বলেন আমিন। এই যে ব্যবস্থাপনা আমরা উপহার পেয়েছি তাতে আমরা খুশি না বেজার? একটু জোরে
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, কথা লম্বা হবে না, তবে যতক্ষণ কথা হবে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত হাজরিন, প্রায় 12টার কাছাকাছি, তো আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। বাকি আপনাদের সাপোর্টের দরকার আছে, হ্যাঁ না বলার দরকার আছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, প্রত্যেক মানুষের মধ্যে দুই ধরনের গুণ থাকে। কয় ধরনের গুণ থাকে? দুই ধরনের। একটি হলো স্বভাবগত গুণ, আরেকটি হলো শিক্ষাগত গুণ। কয় ধরনের গুণ? দুই ধরনের। একটি হলো স্বভাবগত বা জন্মগত গুণ, আর একটা হলো শিক্ষাগত গুণ। এই গুণ, স্বভাবগত গুণ বলতে আমি আপনাদের সামনে বুঝাইতে চাইতেছি এমন গুণ যা শরীয়ত সমর্থন করে না, এমন গুণ হলো স্বভাবগত গুণ। আর শিক্ষাগত গুণ এমন গুণ যেই গুণ শরীয়ত সমর্থন করে। যে গুণকে সমর্থন করে? শরীয়ত সমর্থন করে। স্বভাবগত গুণ শরীয়ত সমর্থন করে না, তা আমাদের কোথায় থেকে শিক্ষা হয়? স্বভাবগত গুণ অনেক সময় আমাদের পিতা মাতার কাছে থেকে শিক্ষা হয়, ঠিক কিনা? মানে শরীয়ত সমর্থন করে না এমন কিছু জিনিস আমরা পিতা মাতা থেকেই শিক্ষা গ্রহণ করি। স্বভাবগত গুণ এমনও কিছু আছে যা আমরা শিক্ষা গ্রহণ করি পরিবারের অন্যান্য সদস্যদের কাছে থেকে, ঠিক কিনা কন? স্বভাবগত কিছু গুণ মানুষের মধ্যে আছে যা শিক্ষা গ্রহণ করে সমাজ থেকে, যা শিক্ষা গ্রহণ করে দেশের অন্যান্য জনগণের কাছে থেকে। কথা বলেন ঠিক কিনা? স্বভাবগত গুণ এই সমাজে যদি এরকম হয় যে চুরি চামারি বেশি, তো দেখা দেখি আরো 10 জন চুরি চামারির মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে সুদে রন্দে রন্দে ভরে গেছে। ওই বাড়ির সদস্য সুদ খায়, এই বাড়ির সদস্য বলে ও যদি সুদ খাইতে পারে আমি খাইবো না কে? ঠিক কি রকম? ও তো মারা যাবে, আমিও মারা যাব, ওর যা হবে আমারও তাই হবে। নাউজুবিল্লাহ কর। এইরকম ভাবে দেখা দেখি অনেক সময় স্বভাবগত গুণ মানুষের মধ্যে অর্জন হয় কি হয় না বাজার? হয়। স্বভাবগত গুণ, এই যে মানুষ জেনা ব্যভিচারের মধ্যে, পরকীয়ার মধ্যে, অশ্লীল গর্হিত কাজের মধ্যে আরেকজন মানুষ কয় তাহলে আমি করলে সমস্যা কি? ভিডিও বানায়া টাকা উপার্জন করা বৈধ না? নিঃসন্দেহে হারাম। বলেন হারাম। হারাম কি? আরেকজন ফানি ভিডিও বানায়া কামাই করতেছে, ও কয় ও যদি কামাই করতে পারে আমি করতে পারবো না কে? ঠিক কিনা কোন? আছে কি আছে না বাবা? ফানি ভিডিও বানায়া এই যে ভিডিও ক্লিপ তৈরি কইরা টাকা কামাই করা বৈধ আছে? ও যদি কামাই করতে পারে আমি করতে পারবো না কে? এগুলো হলো স্বভাবগত গুণ, ঠিক কিনা কম? এবার আসেন শিক্ষাগত গুণ। শিক্ষাগত গুণ হলো কোরআন সমর্থিত গুণ। সুবহানাল্লাহ। শিক্ষাগত গুণ হলো সুন্নাহ সমর্থিত গুণ। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ সমর্থিত গুণ পাওয়া যায় কোথায় থেকে? অনেক সময় পিতা মাতার কাছ থেকেও হয়। পিতা মাতা যদি সালেহ হয়, নেককার পরহেজগার হয়, তাদের থেকেও শিক্ষাগত গুণ হাসিল হয় কি হয় না? পরিবারের ভাই বেরাদার বোন যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়, তার কাছ থেকেও মানুষ শিক্ষাগত গুণ অর্জন করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বোন যদি মহিলা মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা করে, আরেক বোন তার থেকে কোরআন শিক্ষা করতে চায়, ঠিক কিনা? এক ভাই নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, আরেক ভাই কয় ও যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে আমি হতে পারবো না কেন? ঠিক কিনা? অনেক সময় শিক্ষাগত গুণ এভাবে শিক্ষা অর্জন হয় ভিতরে।
শিক্ষাগত গুণ আসে একাডেমিক পদ্ধতিতে, পাঠদানের মাধ্যমে, এডুকেশন সিস্টেমের মাধ্যমে শিক্ষাগত গুণ মানুষ অর্জন করে। শিক্ষাগত গুণ মানুষ অর্জন করে দ্বীনি মাহফিলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সহিহ মানহাজের মাহফিল যদি হয়, সহিহ মানের মাহফিল যদি হয়, সেই মাহফিল থেকে শিক্ষাগত গুণ মানুষ অর্জন করে। সুবহানাল্লাহ। এই শিক্ষাগত গুণকে স্বভাবগত গুণের উপরে প্রাধান্য দিতে হবে। কি করতে হবে? শিক্ষাগত গুণকে স্বভাবগত গুণের উপরে প্রাধান্য দিতে হবে। শিক্ষাগত গুণ যদি স্বভাবগত গুণের উপরে প্রাধান্য দিতে পারি, তবেই আমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো। ঠিক কিনা বল? শিক্ষাগত গুণ যদি আমি প্রাধান্য না দিতে পারি, স্বভাবগত গুণ যদি আমার প্রাধান্য হয়ে যায়, তাহলে আমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পশুর স্বভাব হলো জন্মগত গুণকে প্রাধান্য দেওয়া, স্বভাবগত গুণকে প্রাধান্য দেওয়া, আর পূর্ণাঙ্গ মানুষ, সঠিক মানুষের গুণ হলো শিক্ষাগত গুণ অর্জন করে স্বভাবগত গুণের উপরে প্রাধান্য দেওয়া। ঠিক কিনা? ধরুন, সহিহ ইজলাস থেকে, সহিহ মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন। যে জিনা অপকর্ম, মহা অন্যায়, পাপ, যেই মাত্র উলামায়ে কেরামের কাছে থেকে শুনেছে, কোরআনের কারীমের কাছে থেকে শুনেছে, ওহীর বাণীর থেকে শুনেছে, সঙ্গে সঙ্গে এই কাজ থেকে বিরত থাকলো, তাহলে সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারলো। ঠিক কিনা কন? কোরআনে হাকিমে চুরির শাস্তি আসছে, চুরির শাস্তি আসছে। এরপরে রিবার হারামের কথা, সুদ হারামের কথা আসছে। যেই মাত্র কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে, ইমামের কাছের থেকে শুনেছে, খতিব সাহেবের কাছের থেকে শুনেছে, শোনা মাত্রই তারপর থেকে এসব অপকর্ম থেকে বিরত থেকেছে, আর সুদের মধ্যে লিপ্ত হয় নাই, সুদ থেকে দূরে সরে থেকেছে। তো শিক্ষাগত গুণকে সে প্রাধান্য দিল, পূর্ণাঙ্গ মানুষ হতে পেরেছে। ঠিক কিনা? তাহলে পূর্ণাঙ্গ মানুষ কখন হবে? যখন শিক্ষাগত গুণকে জন্মগত গুণের উপরে কি দিতে পারবে? প্রাধান্য দিতে পারবে। সম্মানিত হাজির, তাহলে শিক্ষাগত গুণ প্রাধান্য পায় না জন্মগত গুণ প্রাধান্য পায়? এটাই মূল কথা। শিক্ষাগত গুণটা প্রাধান্য পায় সঠিক মানুষের ক্ষেত্রে। আর যারা জানোয়ার, যারা চতুষ্পদ জন্তু, যারা মানুষ নামক জাহেল মূর্খ, তাদের কাছে ওই যে শিক্ষাগত গুণ প্রাধান্য পায় না, তাদের কাছে জন্মগত গুণটা প্রাধান্য পায়। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটি উদাহরণ শুনুন। এক মন্ত্রী তার সচিবকে কয়, বল বেটা, শিক্ষাগত গুণ প্রাধান্য পায় না জন্মগত গুণ প্রাধান্য পায়? সচিব কয়, জনাব, স্বভাবগত গুণটাই প্রাধান্য পায়। মন্ত্রী কয়, না, স্বভাবগত গুণ প্রাধান্য পায় না, শিক্ষাগত গুণ প্রাধান্য পায়। প্রমাণ? প্রমাণ হলো কালকে এই ভরাট এজলাসে দেখাইব। মন্ত্রীর কাছে একটা বিড়াল ছিল। বিড়ালটা তো চাপলুসি করে, এক বাড়িতে কাটা খায়, আরেক বাড়িতে যায়, ওই বাড়িতে কাটা খায়, এটাই তার কাজ। ঠিক কিনা? এটা তার স্বভাব। কিন্তু তাকে শিক্ষা দিছে, প্রশিক্ষণ করাইছে, বাতি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কি নিয়ে দাঁড়িয়ে থাকবে? বাতি নিয়ে দাঁড়িয়ে থাকা তো তার কাজ না। বাতি নিয়ে দাঁড়িয়ে থাকে সকলের সামনে। এমন ভাবে শিক্ষা দিছে, বিড়ালকে ডাকার সাথে সাথে বাতি নিয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন এজলাসে সচিব আয়সা দাঁড়াইছে। এবার মন্ত্রী কয়, সচিব, তোমাকে দেখাইব শিক্ষাগত গুণটাই প্রাধান্য পায় জন্মগত গুণের উপরে। কয়, দেখান। কয়, দেখো। এই বিড়াল, এদিকে আয় বেটা, বাতি ধরে থাক। যেই ডাকছে, বিড়াল এক দৌড়তে এসে ওই বাতিটা সকলের সামনে ধরে আছে। সকলে অবাক হয়ে গেছে, বলে কি, কি আশ্চর্য! বিড়াল বাতি ধরে থাকে। তাহলে সচিবের কথা কি ঠিক থাকলো?
ঠিক থাকে না, কারণ ও বলছে স্বভাবগত গুণটা প্রাধান্য পায়, জন্মগত গুণটা প্রাধান্য পায় শিক্ষাগত গুণের উপরে। এখানে মন্ত্রী দেখায় দিল না, শিক্ষাগত গুণটাই প্রাধান্য পায় জন্মগত গুণের উপরে। দেখো বিড়াল বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার সচিব কয়, দেখি পরের দিন শিক্ষাগত গুণ দেখাইলেন তো, আমি একটা কাজ করব, দেখি শিক্ষা কেমন থাকে। বিড়াল কার শত্রু? ইঁদুরের শত্রু। পরের দিন সে একটা ইঁদুর। আমার কথা কি বুঝতে পারতেছেন? তোমরা বুঝতে পারতেছ? হ্যাঁ ভাই বুঝতে পারতেছেন? হ্যাঁ ভালো শোনো। কয় যে কিসের শত্রু? কয় ইঁদুরের শত্রু। পরের দিন ইঁদুর একটা ধইরা তার নেজে সুতা লাগাইছে, সুতা লাগাইয়া এরকম ভাবে আস্তিনের মধ্যে নিয়ে চলে আসছে। পরের দিন আবার ডাকছে মন্ত্রী বিড়ালকে, আয় বিড়াল বেটা এদিকে ধরে থাক বাতি। বাস প্রশিক্ষণ পাইছে তো, দৌড়ে আসছে, এসে বাতি ধরে আছে। সচিব দেখছো, আজকেও আমার পোষা বিড়াল, প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল আমার হুকুম পালন করেছে, বাতি নিয়ে দাঁড়িয়ে আছে সকলের সামনে। সকলে অবাক হয়ে গেছে, তাই তো? এবার ও পায় আমি এবার আমার খেলা দেখাইব। আস্তে করে ওই ইঁদুরটা বাইর করে এইভাবে নাড়াচাড়া শুরু করে দিছে। যেই বিড়াল দেখছে ইঁদুর, বলুন দেখি ইঁদুর দেখলে বিড়ালের মাথা ঠিক থাকে? ঠিক থাকে না। বাতির সঙ্গে সঙ্গে ফালা দিয়ে মারছে দৌড়, কারোর দিকে না তাকায় এক দৌড়ে গিয়ে ওই ইঁদুরকে ধরছে। এদিকে বাতি ওই যে কাপড় ছিল, কাপড় পরায় দিচ্ছে, এর কোনো খবর নাই। মানুষজন বসা, তার কোনো খবর নাই। তার টার্গেট হলো ইঁদুর, এক দৌড়তে গিয়ে ইঁদুর ধরেছে। ঘটনার শেষে লেখা হচ্ছে, এইটা হলো প্রাণীর স্বভাব, পশুর স্বভাব, যে জন্মগত গুণকে প্রাধান্য দেয়, স্বভাবগত গুণকে প্রাধান্য দেয়। বিড়াল তার স্বভাবগত গুণকে প্রাধান্য দিয়েছে, ঠিক কিনা? কিন্তু প্রকৃত মানের মানুষ তারা, যারা শিক্ষাগত গুণকে প্রাধান্য দেয় জন্মগত গুণের উপরে, স্বভাবগত গুণের উপরে, ঠিক কিনা? আমরা দেখতে পাই বহু মানুষ সালেহীনদের দরবারে আসার কারণে তারা ভালো হয়ে গেছে। জীবনে সবসময় গুনাহের মধ্যে থেকেছে, সবসময় অন্যায় অপরাধের মধ্যে থেকেছে, কিন্তু বুজুর্গের কাছে আসার পরে যখন শিক্ষাগত গুণ অর্জন করেছে, সেই পাপের রাস্তা থেকে বের হয়ে এসে পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম নজির আছে কি আছে না বাজার? আমাদের জগতে আছে, আমাদের দুনিয়াতে আছে, না অতীতেও ছিল? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনেক মানুষ এসে যখন শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষাগত গুণ যখন তারা অর্জন করেছেন, শিক্ষাগত গুণ অর্জন করার পরে অতীতে যে স্বভাবগত গুণ ছিল, সেই স্বভাবগত গুণ মুহূর্তের মধ্যে জীবন পৃষ্ঠা থেকে দূরে সরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের একজন, আল্লাহর নবী 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। তার কিতাব মুসনাদ আহমদের মধ্যে 40,000 হাদিস উনি জমা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 40,000 হাদিসের মধ্যে একটি হাদিস দিয়ে এসেছেন, হাদিস নাম্বার 22,211। কত নাম্বার হাদিস? 22,211 নাম্বার হাদিস। বিশ্ব নবীর কাছে একজন যুবক চলে আসছে, এসে বিশ্ব নবীকে বলে, ওগো নবীজি, আমার জেনা করতে মন চায়, আমাকে জেনা করার পারমিশন দিতে হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার পীর সাহেবের কাছে কি কোনো মানুষ যায় এমন বলতে পারবে না? কোন ভদ্রলোক এমন কাজ করতে পারে না পীর সাহেবের কাছে
অথবা কোনো হুজুরের কাছে গিয়ে যেমন কথা কখনো সে বলবে না, হুজুর আমাকে অনুমতি দিন, আমি অপকর্মের মধ্যে লিপ্ত হব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিশ্ব নবীর দরবারে ইন্না শাবান আতান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে এসে বলেন, ওগো নবীজি আমাকে জিনা করার পারমিশন দেন, আমাকে অপকর্ম করার পারমিশন দেন। আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী রাগারাগি করলেন না। তাই তো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্ব নবীর কাছে 10 বছর ছিলাম, খেদমত করেছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিশ্ব নবী আমাকে কোনোদিন ধমক দেয় নাই। সুবহানাল্লাহ। এই লোকটা জেনার পারমিশন চায়, আল্লাহ নবী কিছুই বলেন না, বললেন বসো তুমি এখানে, কয়েকটা প্রশ্নের জবাব দাও। আচ্ছা বলো দেখি, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি অনুমতি দিবে? পেছে ফেলায় দিছে, ঠিক কিনা কও? যুবক আগে উত্তর দাও, তুমি তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি অনুমতি দিবে? ওই যুবক কয় না গো, কখনো এটা সম্ভব না। আচ্ছা বলো দেখি, তোমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি অনুমতি দিবে কিনা? কয় না গো, কখনো সম্ভব না। আচ্ছা বলো দেখি যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ যদি জেনা করতে চায় তুমি কি অনুমতি দিবে? না গো, কখনো সম্ভব না। আচ্ছা বলো দেখি, তোমার কলিজার টুকরা মেয়ের সাথে কেউ যদি জেনা করতে চায় তুমি কি অনুমতি দিবে? না গো, কিয়ামত কায়েম করলে ছাড়বো, কখনো সম্ভব না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যুবক তুমি যার সাথে জেনা করতে চাও দুনিয়ার সমস্ত মহিলা 4 ভাগে বিভক্ত, হয়তো কারোর মা হবে, না হয় কারোর বোন হবে, না হয় কারোর স্ত্রী হবে, না হয় কারোর মেয়ে হবে। তুমি যার সাথে জেনা করতে চাও, তুমি হয়তো কারোর বোনের সাথে জেনা করবে। তোমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি যেমন পারমিশন দিবে না, ওই যে বোন তার তো ভাই আছে, সে কেমনে অনুমতি দিবে? তুমি যেই মায়ের সাথে জেনা করতে চাও, তোমার মায়ের সাথে জেনা করতে চাইলে তুমি যেমন পারমিশন দিবে না, যে মায়ের সাথে জেনা করতে চাও ওই মায়ের তো সন্তান আছে, কেমনে সে পারমিশন দিবে? তুমি যে স্ত্রীর সাথে জেনা করতে চাও তারও তো স্বামী আছে, সে কেমনে পারমিশন দিবে? তুমি যে মেয়ের সাথে জেনা করতে চাও তারও তো বাবা আছে, কেমনে সে পারমিশন দিবে? যে মাত্র এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওই যুবক বলে দিলেন, ওগো নবীজি এত সুন্দর কথা আমার জীবনে কোনোদিন আমি পাই নাই। এই মুহূর্তে আমি স্বীকার করছি আমি পাপী, আমি অন্যায়কারী, আর জীবনে কোনোদিন এমন অন্যায় করব না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের শেষ অংশে লেখা হয়েছে, এই যুবক আল্লাহ নবীর কাছে এসে যখন অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন আর জীবনে কোনোদিন এমন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয় না। মারহাবা। এই তো হলো শিক্ষাগত গুণ। বিশ্বনবীর কাছে এসে শিক্ষা গ্রহণ করেছে, চিরতরে সব ছেড়ে দিয়েছে। অপকর্মকারী ভালো হয়ে গেল, দাড়িহীন লোক ভালো হয়ে গেল, সারা জীবন অন্যায় করেছে, হত্যা করেছে, বিশ্ব নবীর দরবারে এসে আল্লাহ নবীর কাছে এসে তওবা করে চিরতরে ভালো হয়ে গেছেন। কথা ঠিক কিনা কোন? সাহাবায়ে কেরামের কাছে এসে অনেকে ভালো হয়ে গেছেন, শিক্ষাগত গুণকে প্রাধান্য দিছে। আছে কি আছে না? ওলামায়ে কেরামের কাছে এসে মদখোর কান্নাকাটি করে কয়, হুজুর আমার কি মাপের কোন সুরত আছে কিনা? কি হয়েছে? কয় আমি সারা জীবন মদ খেয়েছি, সারা জীবন গাঁজা খেয়েছি, হুজুর অর্থ করে সব আমি শেষ করে ফেলেছি, আমার কি মুক্তির কোনো পথ আছে নাকি? হুজুর বললেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেছেন বান্দা লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। হুজুর যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, আশা যখন দিয়েছেন,
ওই মদখোর আল্লাহর দরবারে তওবা করে চিরতরে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। শিক্ষাগত গুণ প্রাধান্য দেয় কি দেয় না? আছে কি আছে না? অনেকে আছে, কিন্তু অনেক মানুষ আছে তারা শিক্ষাগত গুণকে প্রাধান্য দিতে পারে না। তারা এই শিক্ষা গ্রহণ করার পরে আবার পশুর মতো আচরণ তাদের ভিতরে এসে যায়। স্বভাবগত গুণকে শিক্ষাগত গুণের উপরে প্রাধান্য দেয়। কথা ঠিক কিনা কও? ওলামায়ে কেরাম বক্তব্য দিয়ে গেলেন, ওলামায়ে কেরাম হালাল হারামের বিষয়টা স্পষ্ট করলেন, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করার পরেও অনেক আল্লাহর বান্দা তার থেকে বিরত থাকলো না। পশুর গুণ নিজের ভিতরে গ্রহণ করে স্বভাবগত গুণকে শিক্ষাগত গুণের উপরে প্রাধান্য দিয়েছে। কথা ঠিক কিনা গো? ভাইরা আমার, বন্ধুরা আমার, অবশ্যই সেই শিক্ষাগত গুণ হতে হবে নৈতিক শিক্ষা। কথা ঠিক কিনা বল? দুনিয়ার কোন শিক্ষা দিয়া এরকম সম্ভাবনা, নৈতিক শিক্ষা হতে হবে। যেই নৈতিক শিক্ষার মাধ্যমে একজন মা সুন্দর হয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন। যে মায়ের মধ্যে নৈতিক শিক্ষা আছে ওই মা সুন্দর। ঠিক কিনা বল? যে বোনের মধ্যে নৈতিক শিক্ষা আছে ওই বোন সুন্দর। যে স্ত্রীর মধ্যে নৈতিক শিক্ষা আছে ওই স্ত্রী সুন্দর। যে মেয়ের মধ্যে নৈতিক শিক্ষা আছে ওই মেয়ে সুন্দর। যে ছেলের মধ্যে নৈতিক শিক্ষা আছে ওই ছেলে সুন্দর। যে পরিবারের মধ্যে নৈতিক শিক্ষা আছে ওই পরিবার সুন্দর। কথা ঠিক কিনা বল? দেখবেন নৈতিক শিক্ষা শিক্ষিত ছেলেদের কথা কালাম একরকম হয়, আর যারা অন্য শিক্ষা শিক্ষিত হয় তাদের কথা কালাম আরেক রকম হয়। ঠিক কিনা কও? আমরা এটা পরীক্ষিত। নৈতিক হয় বসবে বাবা, না চলে যাবে সব কথা। ঠিক কিনা কও? পিছনে কে আছে? হ্যাঁ, মেহেরবানি করে একটু জিকির করে আমরা সামনের দিকে আগে আসি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু একটু সামনের দিকে আগে আসেন। জায়গা করে দেন, পিছনে জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা একটু সামনে আসো, পিছন থেকে লাল গেঞ্জি এদিকে আসো। لا إله إلا الله محمد رسول الله. ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে অনেক মানুষ এসে জীবনের সব কিছু স্বভাবগত গুণকে ত্যাগ করে শিক্ষাগত গুণকে প্রাধান্য দিয়েছেন। কারণ এই শিক্ষাগত গুণ যে প্রাধান্য দিতে পারবে প্রকৃত মানের সে মানুষ হতে পারবে। আবার নড়াচড়া করতেছে, পুলিশ স্টপ, যা হয় করে দেওয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা দেখতে পাই শিক্ষাগত গুণ যারা প্রাধান্য দিয়েছে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। যারা শিক্ষাগত গুণ প্রাধান্য দিতে পারে নাই তারা পশুর গুণে গুণান্বিত হয়ে অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। কথা ঠিক কিনা? শিক্ষাগত গুণকে প্রাধান্য দিতে হবে, আর এই শিক্ষা অবশ্যই নৈতিক শিক্ষা হতে হবে। নৈতিক শিক্ষা মানুষকে মানুষ বানাইতে পারে। ঠিক কিনা? আজকে দেখুন, যে ঘরের মধ্যে নৈতিক শিক্ষা আছে ঘর সুন্দর, যেই বোনের মধ্যে নৈতিক শিক্ষা আছে বোন সুন্দর। সুতরাং এই নৈতিক শিক্ষা বাড়ানোর দরকার আছে কি আছে না? এই নৈতিক শিক্ষা হয় মহিলা মাদ্রাসায়, নৈতিক শিক্ষা হয় মাদারিসে কওমিয়ার মধ্যে, মাদারিসে দ্বীনিয়ার মধ্যে। ঠিক কিনা কও? মহিলা মাদ্রাসার পড়ুয়া ছাত্রীরা ভালো হয়, মহিলা মাদ্রাসা পড়ুয়া বোনেরা সুন্দর বোন হয়ে যায়, মহিলা মাদ্রাসা পড়ুয়া মায়েরা সুন্দর মায়ে পরিণত হয়। ঠিক কিনা? কাজেই মহিলা মাদ্রাসার অবদান আছে কি আছে না? অবশ্যই আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার ফিকির আমি করেছি। আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে?
আমাদের শিক্ষা দেওয়া হয়েছে এমন দুনিয়া বড় কিছু না, পরকাল হলো বড় কিছু, ঠিক কিনা বল? এই দুনিয়াতে মানুষের আশা কখনো পূরণ হবে না। আশা পূরণ হবে কোথায়? আওয়াজ দিয়ে কোন কোথায়? স্ত্রী নিয়ে আশা পূরণ হয় নাই, ঘর তো কোনো কথা না, আশা পূরণ হবে কোথায়? পরকালে। ভাইয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আশা পূরণ হয় নাই, আশা পূরণ হবে পরকালে। এই যে বাবার মাধ্যমে আশা পূরণ হয় নাই, বাবার মাধ্যমে দুনিয়াতে আশা তোমার পূরণ হয় নাই, সব আশা পূরণ হবে পরকালে। ব্যবসার মাধ্যমে আশা পূরণ হয় নাই, পরকালে সব আশা পূরণ হবে। ঠিক তেমনি ভাবে চাকরি বাকরি করার মাধ্যমে আশা পূরণ হয় নাই। মালিক বলেছেন, ওরে বান্দা, দুনিয়াতে তোমার আশা, তোমার যে চাহিদা, এটা পূরণ কখনো হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পরকালে অনেক নাজ নিয়ামত রেখে দিয়েছি। কি নিয়ামত রেখে দিয়েছেন? আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? দুনিয়ার মানুষ নেতৃত্ব চায়, আসন চায়, দুনিয়ার মানুষ প্রধান হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, দুনিয়াতে সম্মান তুমি পাবে না। আমি আল্লাহর কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ার সমান জান্নাতে 10 দুনিয়া তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতে তুমি যখন যাবে, তোমার সব আশা পূরণ হবে। আমি আপনি যখন জান্নাতে যাব, আমার আপনার বয়স হবে 33। সুবহানাল্লাহ। 60 বছরের বৃদ্ধ হয়ে মারা গেছে, তাও তার বয়স 33। অল্প বয়সে মারা গেছে, তাও তার বয়স 33। সুবহানাল্লাহ। 33 বছরের যুবক। কিতাবের মধ্যে লেখা হয়েছে, সাধারণ নিয়ম হলো 33 পর্যন্ত মানুষ বাড়তে থাকে। 33 থেকে 40 পর্যন্ত শরীরের মধ্যে আর বাড়ে না, কমে না। 40-এর পর থেকে কমে আসে, এটা হলো নিয়ম। 40-এর পর থেকে কমে আসে, কিন্তু অঞ্চল ভেদে আরো কম বেশি হতে পারে। 33 বয়সের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছিলেন কত বছর বয়সে? 33 বছর বয়সে। কত বছর বয়সে? 33 বছর বয়সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন। ওই বয়সের সমস্ত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার খালা বসা, বিশ্ব নবী প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে দেখেন এক বৃদ্ধা বসা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বলেন, আয়েশা রে, এই মহিলাকে? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এ হলো আমার খালা, বয়োজ্যেষ্ঠ মহিলা, আমার খালা। আল্লাহর নবী বলেন, বৃদ্ধা মহিলা কখনো আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আজুজুন। সুবহানাল্লাহ। যেই বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আজুজুন, বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, যে মাত্র এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই বুড়িমা কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। খুব কান্নাকাটি করতেছে, আয় সর্বনাশ, কত মানুষ জান্নাতে যায়, আমি বুড়ি, আমি জান্নাতে যেতে পারবো না। সীমাহীন কান্নাকাটি শুরু করেছে। বিশ্বনবী বলেন, বুড়িমা জান্নাতে যাবে না, তার মানে হলো যে বুড়ি অবস্থায় তুমি আছো, ওই বুড়ি অবস্থায় আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। দুনিয়াতে যদি তুমি নেক আমল করতে পারো, আল্লাহর তৈরি জান্নাতে 33 বছরের যুবতী হয়ে প্রবেশ করবে। কত বছর বয়স? 33 বছর বয়সের যুবতী হয়ে প্রবেশ করবে। উচ্চতা কত হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, 60 জিরাআ, 60 গজ, 120 হাত সমস্ত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাত? 120 হাত উঁচু। এক ওয়াক্তে খানা খাবে মানুষ 100 জন মানুষ। এক ওয়াক্তে যতটুকু পরিমাণ খানা খায় 100 জন মানুষ, ওই 100 জন মানুষের খাবার প্রত্যেক ওয়াক্তে জান্নাতীরা জান্নাতে খাইতে পারবে। সুবহানাল্লাহ। এত সুন্দর বড় সুঠাম দেহের দিকে
70 জন দুনিয়ার যুবক যে ক্ষমতার অধিকারী, জান্নাতে একজন পুরুষ এরকম 70 জন পুরুষের ক্ষমতার অধিকারী হবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে জান্নাতি যুবকরা সুন্দর হবে। সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের কণ্ঠ সুন্দর হবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সর্বোচ্চ কণ্ঠ, সর্বশ্রেষ্ঠ কণ্ঠ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে জান্নাতীরা সুন্দর হবে। আর ওই জান্নাতি যে রমণীগুলো আছে তারা সীমাহীন সুন্দরী হবে। সুবহানাল্লাহ। কত সুন্দর! তিরমিজি শরীফের পরিষ্কার একটি হাদিসের মধ্যে আছে, জান্নাতি রমণী, একবার ভালো করে শোনো, শোনো, কার জন্য ঘুরতেছে, ভালো করে শোনো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর বলেছেন, জান্নাতি রমণী এত সুন্দর, তারা যদি জমিনের মধ্যে একটা ঝলক দেয় আকাশ থেকে, একটা ঝলকানিতে পুরো আকাশ ও জমিনের মধ্যে সবকিছু আলোয় আলোকিত হয়ে যাবে। আর তার মাথার মুকুট যে আছে, এই মুকুটটা সূর্যের আলোর উপরে পড়ার কারণে সূর্যটা মুহূর্তের মধ্যে আলোহীন হয়ে পড়বে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আলোহীন হয়ে পড়বে। জান্নাতি যুবক সুন্দর, জান্নাতি রমণী সুন্দর, তাদের চুল কখনো পাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর চুল কখনো পাকে না, চেহারার লাবণ্যতা কখনো কমে না। জান্নাতি হুরুল গিলমান, তাদের চোখটা সাদার মধ্যে সাদা বেশি, কালোর মধ্যে কালো বেশি। সবচাইতে বড় গুণ হলো চোখটা বড় বড় দেখতে, ছোট ছোট না। ভালো করে খেয়াল করে দেখবেন, যে মহিলার চোখ বড় বড়, তুলনামূলক বড়, একেবারে বেশি বড় না, ওই মহিলার চোখ সুন্দর। যে মানুষের চোখটা মোটামুটি একটু বড়, একেবারে বেশি বড় না, স্বাভাবিক বড়, ওই চোখটা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত যুবকের জন্য এবং হুরে গিলমান রেখে দিয়েছেন, তাদের চোখ বড় বড় হবে এবং ওই চোখগুলো স্বামীকে দেখে তারা আনন্দ পাবে, অন্য কোনো কিছু তারা দেখবে না। সুবহানাল্লাহ। তাদের চেহারা সুন্দর, তাদের যে লালা আছে, কিতাবের মধ্যে লেখা হয়েছে জান্নাতি রমণীদের লালা, মুখের লালা, এক ফোঁটা লালা যদি পৃথিবীর জমিনে যত নদ নদী খাল বিল আছে, সাগর মহাসাগর আছে, এক ফোঁটা জান্নাতি নারীর ওই মুখের লালা পড়ার কারণে দুনিয়ার সমস্ত পানি মধুতে পরিণত হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মধুতে পরিণত হয়ে যাবে, এত সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতি হুর সুন্দর, জান্নাতি গিলমান সুন্দর। গোলাম থাকবে, প্রত্যেকের জন্য 100 গোলাম নিযুক্ত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কত গোলাম! কোন কোন জায়গায় 1000 গোলাম আছে। 1000 গোলাম ঘোরাফেরা করবে, যেমন গোলাম তারা কখনো বৃদ্ধ হয় না। সুবহানাল্লাহ। তারা কখনো দুর্বল হয় না। মানে কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানু মুখাল্লাদুন। এত সুন্দর যুবক যে তারা সর্বদাই যুবক হয়ে থাকে, কুমার মানে কিশোর হয়ে থাকে, কখনো তারা বয়োজ্যেষ্ঠ হয় না, দুর্বল হয় না। অন্য জায়গায় আছে কাল্লুলুল মাকনুন, রক্ষিত মতির মতো। দেখবেন যে জিনিস প্যাকেটজাত করা আছে তার মধ্যে কোনো ময়লা পড়ে না, ঠিক কিনা কন? নতুন কোনো কিছু যখন বের করবেন তার মধ্যে গ্লেজ থাকে, আছে কি আছে না? সফট থাকে, সফট। তো ঠিক তেমনি ভাবে জান্নাতি ওই যে হুর ও গিলমান সফট পরিষ্কার থাকবে, কাল্লুলুল মাকনুন সুরক্ষিত মতির মতো জান্নাতে গোলামগুলো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, যদি গোলাম এত সুন্দর হয় তবে জান্নাতীরা কেমন হবে, মালিক কেমন হবে? বিশ্ব নবী বলেন,
ফজলুল মাখদুমি আলাল খাদিমি কাফজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিবি সুবহানাল্লাহ। জান্নাতীরা কত সুন্দর, 14 তারিখের চাঁদের দিকে তাকায় দেখো, চাঁদটা কত সুন্দর আলোকময় হয়ে আছে। সাইডে যত তারকা আছে ওই চাঁদের থেকে আলো নিয়ে তারাগুলো মিটিমিটি করতেছে। মূল আলো হলো ওই যে চন্দ্রের আলোটা হলো মূল আলো। ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে যত সুন্দর গেলমাল হয় না কেন, সব সৌন্দর্যের মূল সৌন্দর্য হলো ওই জান্নাতীদের সৌন্দর্য। জান্নাতীরা হুর গেলমান পেয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে পরিষ্কার হাদিস, বিশ্ব নবী বলেছেন এক মানুষ জান্নাতে যাবে, হুর পেয়েছে, গেলমান পেয়েছে, নানান কিছু পেয়েছে, কিন্তু সে মা বাবাকে দেখতেছে না। কি ব্যাপার, আমার জান্নাতে মা বাবা কই? কিতাবের মধ্যে লেখা হয়েছে বাবা তার সন্তানকে অল্প বয়সে সে কবরস্থ করেছে, এখন সে ওই সন্তানকে দেখতেছে না। কি ব্যাপার, আমার সন্তান কই? আবার ওই রকম ভাবে মা তার সন্তানকে খুঁজবে, কই সন্তান তো দেখতেছি না। স্বামী তার স্ত্রীকে খুঁজবে, কোথায় আমার স্ত্রী? স্ত্রী জান্নাতে যাওয়ার পরে তার স্বামীকে খুঁজবে, জান্নাতে কই আমার স্বামী কই? এরকম ভাবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এক সন্তান আল্লাহর কাছে বলবে, প্রভু গো, দুনিয়াতে আমল করেছিলাম, তোমার তৈরি জান্নাত পেয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তোমার জান্নাতে না এসে দেখে আমার মা নাই, আমার বাবা নাই। যে মাকে আমি এমন সময় পেয়েছিলাম যে সময় আমার টাকা পয়সা ছিল না, টাকা পয়সা যখন হয়েছিল আমার মাকে আপনি দুনিয়া থেকে নিয়ে এসেছিলেন, মাকে আমি ভালোভাবে ডাকতে পারি নাই, মাকে মা বলে আমি বেশিক্ষণ ডাকতে পারি নাই, কোনো আদর শখ করতে পারি নাই, শখ আল্লাহ পূরণ করতে পারি নাই। ও প্রভু, আজকের দিন আমার মা ছাড়া আমি জান্নাতে যাব না। ও প্রভু, আমার বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। আমার বাবা এত কষ্ট করে আমার জন্য সব কিছুর ব্যবস্থা করেছে, আজকে জান্নাতে নাজ নিয়ামত পেয়েছি, হুর পেলাম, গেলমান পেলাম, কিন্তু দেখি আমার বাবা নাই। প্রভু গো, মেহেরবানি করে আমার সাথে আমার মা বাবাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হে জান্নাতি, তোমার বাবা তোমার মতো আমল করে নাই, তোমার মা তো তোমার মতো আমল করে নাই। আজকের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে তোমার মা বাবাকে দেই নাই। তখন ওই জান্নাতি বলবে, প্রভু গো, এমন নিয়ামত পাইলাম যে নিয়ামতের মধ্যে আমার মা বাবা নাই, সেই নিয়ামত আমি নিতে চাই না। তুমি না বলেছ জান্নাতে জান্নাতীরা যাবে, যা চাইবে তাই মালিকের কাছে থেকে পাইবে। আজকের দিনে আমি মা বাবা ছাড়া তোমার তৈরি জান্নাতে যাব না। ও প্রভু, যতক্ষণ না আমার মা বাবাকে দিবেন না আপনার তৈরি জান্নাতে যাব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলাম আমার বান্দা যারা আমার কাজ করবে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে যা চাইবে আমি দিব। আজকে সে তার মা বাবা ছাড়া জান্নাতে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম এই মুহূর্তে তারা গুনাহগার মা বাবাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সাথে সাথে গুনাহগার মা বাবাকে জান্নাতের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মা আসলো, বাবা আসলো, জান্নাতে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। খাবার কি? সূরা হামিম সিজদার মধ্যে আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এ জান্নাতীরা কি খাইতে চাও? দুনিয়াতে শখ আল্লাহ পূরণ করতে পারো নাই, আমার হুকুম পালন করতে গিয়ে তুমি খাওয়া দাওয়া বেশি করো নাই,
নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, রোজা রেখেছো, অনাহারে থেকেছো, খানা খাও নাই, আজকে কি খাইতে চায় তোমার বলো দেখি। জান্নাতি যা খাইতে চাইবে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কি খাইতে মন চায়, যা খাইতে মন চায় সবকিছুর মুহূর্তের মধ্যে ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা আল্লাহর কাছে আবেদন করবে, প্রভু ফল খাইতে মন চায়, ফল খাবো। দুনিয়াতে টাকা ছিল না, ফল খাইতে পারি নাই, আজকে আপেল খেতে মন চায়, কমলা খেতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবেদন করবে মুহূর্তের মধ্যে ফল কমলা তার সামনে উপস্থিত হয়ে যাবে। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়াফাকিহাতিন কাসীরা ওয়াফাকিহাতিন কাসীরা। সুবহানাল্লাহ। ফল আসছে, আপেল খাইলো, আপেল খাওয়ার পরে আবার কইবে ও প্রভু আপেল খাইতে মন চায়, আবার আপেল নিয়ে এসে দিবে। মজার ব্যাপার হলো কিছুক্ষণ আগে যে আপেল খেয়েছে এখন সেই আপেল আর আগের মতো স্বাদ নাই, আরো নতুন রূপে সুন্দর স্বাদে পরিণত হয়ে গেছে। আর কি খাবে? ও প্রভু জান্নাতে না দেখতেছি পাখি ঘুরে, আমার তো পাখি খাইতে মন চায়। কি খাইতে মন চায়? পাখি। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আছে কি আছে না বাবা? সূরা ওয়াকিয়ার মধ্যে মালিক পরিষ্কার বলেছেন জান্নাতীরা পাখির গোশত খাইতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে জান্নাতি কোন পাখি খাইতে চাস বল দেখি। কয় ওই যে বগের গোশত খেতে চাই, কোথার কথা, ওই যে কয় কবুতরের গোশত খাইতে চাই, ঘুঘুর গোশত খাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তো ওয়াদা দিয়েছি যা খাইতে চাইবে আমি আল্লাহ তাই খাওয়াইবো। আজকে তুই পাখির গোশত খাইতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির গোশত তোর জন্য প্রস্তুত করে দিলাম। পাখি ভুনা হয়ে গেছে, সুন্দর পাক হয়ে তার সামনে উপস্থিত। প্রভু আমি তো তুলে খাইতে পারবো না, ও প্রভু আজকে আমি কোনো কষ্ট করব না, আমি চাইতেছি ওই ভুনা গোশত আমার মুখের মধ্যে চলে যাক, ভিতরে চলে যাক। যেই মাত্র ইচ্ছা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে ভুনা গোশত তার মুখ দিয়া ভিতরে প্রবেশ করবে। পাখির গোশত খাইতেছে, যা ইচ্ছা তাই খাইতেছে, সব চলতেছে। স্বচ্ছ পানি, দুনিয়ার পানির মধ্যে ওই যে অনেক সময় আয়রন থাকে, থাকে কি থাকে না? জান্নাতি পানির মধ্যে আয়রন নাই, স্বচ্ছ পরিষ্কার, বোতল যা স্বচ্ছ পরিষ্কার। দুনিয়ার পানির মধ্যে নোংরা থাকে, দুর্গন্ধ থাকে, ময়লা আবর্জনা থাকে, কিন্তু জান্নাতে ওই যে মালিক পানি দিবেন ওই পানির মধ্যে কোনো প্রকার ময়লা গন্ধ আবর্জনা নাই। সুবহানাল্লাহ। ময়লা আবর্জনা গন্ধ নাই, স্বচ্ছ মধুর নহর, সুন্দর মধু, স্বচ্ছ মধু। মধু খাইবে। দুনিয়ার মধুর মধ্যে ছাই আছে, আছে কি আছে না? দুনিয়ার মধুর মধ্যে মৌ পোকা আছে, নানান নোংরা জিনিস থাকে, কিন্তু পরকালে যেই মধু দিবেন ওই মধুর মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকবে না। সুবহানাল্লাহ। দুধ দেওয়া হবে, দুধ। দুনিয়ার দুধের মধ্যে চুনানি পাওয়া যায়, তেল পাওয়া যায়, নানান কিছু পাওয়া যায়, কিন্তু জান্নাতে যে দুধ জান্নাতীরা খাবে আল্লাহ বলেন লাবানান খালিসান সায়গান লিশারিবিন, স্বচ্ছ পরিষ্কার দুধ মালিক জান্নাতীদেরকে খাওয়াইবে। স্বচ্ছ পরিষ্কার দুধ খাইবে, স্বচ্ছ পানি, স্বচ্ছ মধু, স্বচ্ছ দুধ। এরপরে শরাব খাইবে, মদ খাইবে। সুবহানাল্লাহ। মদ খাইবে জান্নাতে। দুনিয়াতে মদ খাইলে মাথা ঘুরে, মদ খাইলে সর্বনাশ হয়ে যায়, হয় কি হয় না? দুনিয়া সবকিছু শেষ হয়ে যায় মদের মাধ্যমে। নেশায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, হয়নি? হয়, অনেক মানুষ শেষ হয়ে গেছে, নেশার মাধ্যমে শেষ হয়ে গেছে। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে শরাব খাওয়াইবে সেই শরাবটা খাইলে মাথা ঘুরে না। সুবহানাল্লাহ। মাথা ঘুরে না। জান্নাতি শরাব
এই শরাব খাইলে পাগল হয় না, মাথা ব্যথা হয় না। দুনিয়ার শরাব খাইলে উল্টাপাল্টা লাগে, কিন্তু জান্নাতে সব খাবে কোনো প্রকার উল্টাপাল্টা লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতে একটু ঘোরাঘুরি করতে মন চায়, ঘোরাঘুরি করবে, পরস্পরে দেখা হবে, সালাম দিবে। সুবহানাল্লাহ। পরস্পরে দেখা হবে, কি দিবে? সালাম দিবে। গোল টেবিল বৈঠক হবে, গোল টেবিল বৈঠক, সকলে পরস্পরের মুখোমুখি হয়ে বলবে। এই যে দেখুন, আপনারা সামনে কিছু মানুষ বসেছেন, এরপরে কিছু মানুষ বসেছেন সামনে হয়ে, তার মানে এদের পিছনে আপনি বসেছেন। এরপরে তৃতীয় একটা লাইন আছে, তার মানে আপনি সামনের 2 লাইনের পিছনে বসছেন। এরপরে চতুর্থ একটা লাইন আছে, তার মানে এরকম ভাবে তৃতীয় লাইনের পিছনে বসছেন আপনি। কিন্তু জান্নাতে এরকম হবে না। জান্নাতে সকলে সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে বসবে। সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে বসবে। কয় এতগুলা মানুষ মুখোমুখি হয়ে বসলে কথা শোনা যাবে? কয় সমস্যা নাই, কানের পাওয়ার সর্বোচ্চ হবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আওয়াজ দিবে না যে আওয়াজটা বিশ্রী হয়, আওয়াজ কষ্টকর হয়, এরকম কোনো আওয়াজ হবে না, সুন্দর আওয়াজ হবে। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে জান্নাতে নাজ নিয়ামত আছে। ওখানে একটা গানের অনুষ্ঠান হবে। কিসের অনুষ্ঠান হবে? জান্নাতে গানের অনুষ্ঠান হবে। দুনিয়ার মানুষ গানের মাধ্যমে বিনোদন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিনোদন করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে গান নিয়ে বিনোদন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাদের জন্য গানের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। গান গাইবে কারা? দুনিয়ার নষ্টা মহিলা গান গায়, কিন্তু জান্নাতে যে নায়িকাগুলো গান গাইবে তারা দুনিয়ার কোন নষ্ট মহিলা না, তারা সুন্দর হুর গিলমান, হুরেরা জান্নাতে জান্নাতীদেরকে গান শোনাইয়া পাগল করবে। সুবহানাল্লাহ। হুরেরা গান গাইবে, দুনিয়ার গানের মতো গান না, তারা সুন্দর করে বলবে, জান্নাতীদেরকে গান শোনাইবে। কি শোনাইবে? গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। সুবহানাল্লাহ। এই গান যখন শুনবে, আতুর দিলে যেমন ভাবে আতুরের একটা ঘ্রাণ কিছুক্ষণ থাকে, থাকে কি থাকে না, অনেকক্ষণ থাকে। তো ওই গান শোনার সাথে সাথে গানের একটা আওয়াজ হবে, সুন্দর আওয়াজটা ওই সময় তো শুনে আনন্দ নেবে জান্নাতীরা। শুধু তাই না, বহুদিন যাবত এই আনন্দ তারা পাইতে থাকবে। সুবহানাল্লাহ। অনেকদিন পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা কেমন লাগলো? কয় আল্লাহ অনেক সুন্দর লাগছে। কয় এর চাইতে আরো সুন্দর আছে। কয় কি বলেন? এর চাইতে আরো সুন্দর সুর আছে নাকি? কয় হ্যাঁ, এর চাইতে আরো সুন্দর সুর আছে। কি সুর? কয় এর চাইতে সুন্দর আছে সুর হযরতে দাউদ আলাইহিস সালামের সুর। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ও দাউদ আসো আসো, সুর শোনাও, কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, প্রভু কেমনে কোরআন পড়ে শোনাইবো? আমার সুর তো ছিল জাবুর কিতাবে, আমি জাবুর উপরে শোনাইতাম। আজকে আমি কেমনে কোরআন পড়ে শোনাইবো? আমি তো কোরআন পড়তে জানি না, আমার তো সুর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে দাউদ, কোরআন পড়া শুরু করার দায়িত্ব তোমার, আর তোমার জবান দিয়া সুর বের করে দেওয়া এবং পড়ার ক্ষমতা পয়দা করে দেওয়া আমি আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন খুলবেন, আল্লাহ বললেন, দাউদ রে শুরু করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে হাকিমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবে। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সুন্দরভাবে
যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন সকলে পাগল হয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। পুরা জান্নাত আল্লাহু আকবারের ধ্বনি চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জান্নাতীরা, এর চাইতে আরো ভালো আছে, তোমরা শুনবে নাকি? জান্নাতীরা বলবে, প্রভু গো, এর চাইতে ভালো আরো সুন্দর আছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ, এর চাইতে আরো সুন্দর আছে। কি সেই সুন্দর? কয়, এর চাইতে সুন্দর আমার বিশ্ব নবী, আমার হাবিব তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাইবেন। যেই মাত্র এই কথা বলবেন সকলে পাগল হয়ে যাবে। বিশ্ব নবী এসে কোরআনে হাকিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে সকলকে মুখরিত করে দিবে। পাগল আত্মহারা হয়ে গেছে। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনে নাই, জীবনে কোনোদিন এত সুন্দর কণ্ঠ শুনে নাই, এত সুন্দর পাগল পারা তেলাওয়াত জীবনে কোনোদিন শুনে নাই। জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর জান্নাতীরা কেমন লাগলো? সকলে বলবে, খুব ভালো লেগেছে। ও প্রভু, এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর চাইতে আরো সুন্দর আছে, শুনবে নাকি? এর চাইতে আরো সুন্দর আছে, শুনবে নাকি? সকল অবাক হয়ে যাবে, ও প্রভু, বিশ্ব নবীর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? এমন হতে পারে নাকি? না, এটা তো কোনো সম্ভব না। বিশ্ব নবীর চাইতে আরো সুন্দর কেমনে হয়? আল্লাহ বলবেন, হ্যাঁ হ্যাঁ, এর চাইতে সুন্দর আরো কিছু তোমাদের জন্য রয়েছে। সকলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কৌতূহল সৃষ্টি করে দিয়ে এবার ঘোষণা করবেন, ওরে রিজওয়ান ফেরেশতা, আর দেরি নাই, দেরি নাই, আমার দিদারে জান্নাতীরা সৌভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে রিজওয়ান, পর্দা হটায় দাও, আমার দিদার দেখে ধন্য হবে জান্নাতীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পর্দা উঠায় দিবেন। এবার সকলে তাকায় দেখবেন, হায় হায়, দুনিয়াতে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেছি, সকালবেলা আল্লাহকে দেখি নাই। ওই যে ঠান্ডা পানি সুইয়া ওযু করে নামাজ পড়েছি, আল্লাহকে দেখি নাই। জোহরে ইবাদত করেছি, আল্লাহকে দেখি নাই। আল্লাহ কেমন? আসরে ইবাদত করেছি, আল্লাহকে দেখি নাই। মাগরিবের টাইমে ইবাদত করেছি, আল্লাহকে দেখি নাই। আল্লাহ কেমন? আল্লাহর হাত আছে? না না, হাতের দিকে আল্লাহ মুহতাজ না। আল্লাহর জবান আছে? না না, আল্লাহ জবানের দিকে মুহতাজ না। ব্রেন আছে? না, তার দিকে মুহতাজ না। জায়গার দিকে মুহতাজ না। আল্লাহ আছে সত্য, শত শতবার সত্য, কিন্তু আল্লাহ কেমন তা তো দেখা যায় না। আল্লাহ অফার রেখে দিয়েছেন, বিশেষ সময় এটাকে আল্লাহ অফার করে দিবেন, দেখাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পর্দা উঠায় দিবেন, সকল জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখে ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে সকলে যে কথা বলবে সেটা হলো লক্ষণীয়। জান্নাতীরা বলবে, প্রভু গো, এত সুন্দর দর্শন আমরা জীবনে কোনোদিন দেখি নাই। কিসের শরাব খাওয়া, কিসের হুর গিলমান দেখা, ও প্রভু, কিসের নাজ নিয়ামত, কিচ্ছু চাই না মালিক, মেহেরবানি করে তোমাকে আমরা বারবার দেখতে চাই। সুবহানাল্লাহ। না খা হাম খুব দুনিয়া, না খা হাম রাহতে উকবা, अगर खागम तुरा खागम न खागम बाग़ जन्नत दोज़ख से जागब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिलमन जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। अल्लाहु আকবার। কাকে দেখে ধন্য হব আমরা? আল্লাহকে দেখে সেদিন ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান। আমিন। রাবিয়া বসরি, আশ্চর্য, রাবিয়া বসরি ডান হাতে আগুন নিছে আর বাম হাতে পানি নিছে, দৌড়ায় যাইতেছে। রাবিয়া বসরি, যাও কোথায়? এক হাতে আগুন আর এক হাতে পানি, যাও কোথায়? জিজ্ঞেস করছে মানুষ, কয়েছে জান্নাত পোড়ায় দিব আগুন দিয়া, জাহান্নামের আগুন নিভা দিব পানি দিয়া। क्या? জান্নাত পোড়ায় দিবে আগুন দিয়া, জাহান্নাম নিভা দিবে পানি দিয়া, ঘটনা কি? তখন রাবিয়া বসরি বলে, দুনিয়ার মানুষ শুধু জান্নাত পাবার আশায় ইবাদত করে,
জাহান্নাম থেকে মুক্তির জন্য ইবাদত করে, আল্লাহকে দিদারের জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য, আল্লাহর প্রেমে মত্ত হওয়ার জন্য ইবাদত করে না। অথচ দরকার আল্লাহর প্রেমে মত্ত হওয়া, আল্লাহর দিদারে পাগল করা হওয়া, এই জন্য ইবাদত করা, এটা হলো তাদের দরকার। কিন্তু তা না করে তারা জান্নাত চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, জাহান্নাম থেকে মুক্তির জন্য তারা ইবাদত করে। এই জন্য আমি জান্নাত জাহান্নামকে একেবারে শেষ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে সে বুঝাইতে চাইতেছে আমাদের মূল টার্গেট হলো আল্লাহ। সুবহানাল্লাহ। মূল টার্গেট কি? নাখাহাম খুবে দুনিয়া নাখাহাম রাহতে উকবা अगर खाहम तुरा खाहम ना खाहम बागे रिजवा। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেই জান্নাত যেতে চাই তো আমরা ইনশাআল্লাহ, অবশ্যই। তাহলে কিভাবে যাওয়া যাবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা পালনকর্তার সামনে দাঁড়াতে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, খায়াসাতে নফসানিকে বিরত রাখছে, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয় নাই, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। তার মানে সূরা নূরের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনা অপকর্মকে নিষেধ করেছেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে, যারা জিনার মধ্যে লিপ্ত হয় না, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। সূরা মাইদার ৯০ নম্বর আয়াতের মধ্যে খমরকে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ জুয়াকে নিষেধ করেছেন, ক্যাসিনোকে নিষেধ করেছেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে, যারা ক্যাসিনোর মধ্যে লিপ্ত হয় না, জুয়ার মধ্যে লিপ্ত হয় না, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, খায়াসাতুন নফসানি থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ২৭৫ নম্বর আয়াতের মধ্যে সুদকে হারাম করেছেন, সুদের ভয়াবহতা তুলে ধরেছেন। মালিক সুদকে হারাম করেছেন। এই কথা চিন্তা করে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দেব আল্লাহর সামনে, এই কথা চিন্তা করে ওয়ানাহান নাফসানি গাওয়া, খায়াসাতে নফসানিকে সুদ থেকে বিরত রাখে, নফসের ধোঁকায় পড়ে শুধু খায় না। আল্লাহ বলেন আমার সামনে দাঁড়াতে হবে, এই কথার চিন্তা করে যারা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। পেশাদারিত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পেশাদারিত্বের কথা। সুতরাং আপনি যদি শিক্ষক হন, শিক্ষকতার মধ্যে আপনাকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই কথার চিন্তা করে যারা পেশাদারিত্বের মধ্যে ফাঁকি দেয় না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মা বোনেরা আজকে মাহফিলের পিছনে আছেন, সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত। কোন সূরার কয় নম্বর আয়াত? সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন। সুতরাং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথার চিন্তা করে যারা কি করে না, পর্দার খেলাপ করে না, পর্দা আদায় করে। যে মা পর্দা আদায় করে, যে বোন পর্দা আদায় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে, পর্দার খেলাপ করে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই মা বোনদের জন্য, ওই পর্দা পালনকারী মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থ করে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, এই টাকা পয়সা যারা দুনিয়ার কাজের মধ্যে ব্যয় না করে আল্লাহর কাজের মধ্যে ব্যয় করেছেন, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কওমিয়া মহিলা মাদ্রাসা উদ্যোগে। এখানে অনেক ব্যয় হয়ে গেছে, এরপরে এই মাদ্রাসার অনেক কাজ বাকি থেকে গেছে, চট লাগবে, আবার মাদ্রাসার অনেক সামানাদির দরকার। তো আপনারা অল্প সময় দ্বিতীয় বক্তার কাছে আপনারা দান করেছেন, দিয়েছেন। আমার হাতে এই রাত গভীরে যারা দান করতে চান অল্প সময়ের মধ্যে মেহেরবানি করে এখানে নিয়ে আসেন, আমরা সম্মিলিতভাবে তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তার দানখানা যেন কবুল করেন। আপনার যা পারেন ১,০০০, ২,০০০, ৫,০০০, যে যা পারেন অল্প সময়ের মধ্যে, বেশি সময় নেওয়া যাবে না।